যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলে যায়। এই জন্য ফজরের সময় যেই ঘরের ভিতরে স্বামীও ঘুমায়, স্ত্রীও ঘুমায়, বেলা উঠা যায়, ঘুম ভাঙ্গে সকাল 8টায়, সকাল 9টায়, স্বামীও উঠে না, স্ত্রী উঠে না, নামাজ পড়ে না। বলেন তো এই ঘরে কোনোদিন বরকত আসবেনি? নবীজির হাদিস হল, আল্লাহর নবী যেই হাদিস আমি শুরুতেই আমার খুতবায় তেলাওয়াত করেছি, আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক ফি, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিনা, আল্লাহ আমার উম্মতের ফজরের টাইমে তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেই সময়ের জন্য আল্লাহর নবী বরকতের দোয়া করে, ওই সময় বরকত ঝরঝর ঝরঝর করে আকাশ থেকে নাজিল হইতে থাকে। আর ওই সময় তুমি ঘুমে বিভোর থাকো, শয়তান তোমার রাত্র 2টা পর্যন্ত জাগায়া রাখছে যেন বরকতের টাইমে তুমি বরকত নিতে না পারো। এই জন্য শয়তানের কপালে লাথি মারো, এশার নামাজ শেষ হয়ে গেলে ঘুমায়া পড়ো, রাত্র 4টা বাজে ওঠো অথবা ফজরের আজানের সাথে সাথে ওঠো। আল্লাহর নবী কয়, মান সাল্লা সালাতাল ফাজরি মাআল জামাতি ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, কয় যেই ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়লো, সে যেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পায়া গেল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ বলেন সবচাইতে কম মুসল্লি হয় কোন নামাজে? মাজলুম নামাজ, ফজরের নামাজ। আল্লাহর নবীর আরেক হাদিস, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়, তার জিম্মাদারি নাই কে? আল্লাহ। তাইলে বলেন যে ফজরের নামাজ পড়ে না, তার জিম্মাদারি নাই কে? তাহলে বরকত কেমনে পাইবেন? এই জন্য আমার মায়ের, আমা গো মা, ও মা, নবী আমার ফজরে উঠতেন আর নবীজির 9 বিবি হুজরার মধ্যে ঘুমায়া থাকতেন নাকি? নবীর বিবিরা উঠতেন, নবীজি নিজেও উঠতেন। যেই ঘরে স্বামীও তাহাজ্জুদ পড়ে, বিবিও তাহাজ্জুদ পড়ে, অতিও গভীর হয়। এ বাবা, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন বিকদরি কাদ্দিন তুক্তাসাবুল মাআলি মান তলাবাল উলা সাহিরুল লায়ালি। রাত জাগা ছাড়া ওলি হইতে পারবা না, আল্লাহর প্রিয় হইতে পারবা না, আল্লাহর কাছ থেকে বরকত পাইবা না। এই জন্য আমার আল্লাহর কোরআন বলে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের ব্যাপারে বলেছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতের তাফসীর করার সময় আমার হাতে নাই। এরপর আমার আল্লাহ কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ দান করবে যদি কেউ তাহাজ্জুদ পড়ে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে তাহাজ্জুদে জাগার তৌফিক দাও, জোরে কন আমিন। এই জন্য আমার যুবক ভাই, ও বুড়া বাবা, এক বুজুর্গের ঘটনা। স্বামী বেচারায় বড় আল্লাহওয়ালা, কিছু ঘর আছেন এমন, কিন্তু বিবি নামাজ পড়ে না, একটু উল্টা পাল্টা। আবার এর উল্টাটাও আছে, কোনো ঘরের বিবি ভালো, স্বামী নামাজ পড়ে না, এমন আছে না? একটু উল্টাটাও আছে, আবার ভাজটাও আছে। তো থানবী রহমাতুল্লাহ আলাই আল ইবকা নামক কিতাব, আরবিতে লেখা চমৎকার এক কিতাব, আল ইবকা, এর মধ্যে ঘটনা আছে। এক বুজুর্গ তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে গভীর রাত। থানবী রহমাতুল্লাহ আলাই লেখেন, তাহাজ্জুদ পড়তেছে আল্লাহর ওলি, হঠাৎ ঝড় আসছে, তুফান আসছে, কাল বৈশাখী ঝড়। বিবি নামাজ পড়ে, বেগম তো ওই যে কইলাম, বেগম বেশি একটা সুবিধা, নামাজই পড়ে না। স্বামী বেচারায় কানতেছে, মোনাজাত দিয়া, বোর ঘুম ভাঙছে, তুফানের আওয়াজে, কাল বৈশাখী ঝড়। উইটা আগেই তালাশ করে স্বামী কি করে, স্বামীর দোষ খুঁজে। কয় দেখে এই তুফানের সময় লোকটা মোনাজাত দিয়া কানতেছে, মেরে সেওয়া তেরে বান্দে বহুত হে, তেরে সেওয়া মেরা মাবুদ নেহি হে। আল্লাহর কাছে কানতেছে মোনাজাত দিয়ে। পিছন তেন ধাক্কা দিয়ে, আরে গোলাম তুই বলদ এড়িয়ে গেলি। স্বামীরে কয় কেন? কয় আরে তুফানের সময় কি মোনাজাত দেওয়ার টাইম নেই, এখন ঘরে ঠ্যাক বাজাও। আগের ঘর দরজা ছিল কুড়ে ঘর, কোনো রকমের সোনের ঘর আর বনের ঘর। এই ঘরে তুফানের সময় ফিরানের জন্য বাঁশ দিয়া যায়, একটা ঠ্যাক বাজায়। আপনাদের এলাকায় কি কয়? পেলা। পেলা পেলা না, পেলা বাজাও, যাও যাও পেলা বাজাও। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো
যাও গিয়া ঘুমাও, চিন্তা নাই। এই ঝড় যে আল্লাহ পাঠাইছে, আমি ওই আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ কালকে কইেন সবাই। আপনাদের ঘুমে ধরছেনি? কে কে ঘুমাইছেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, এই যে দুইজনে আর কি, ও বুঝে নাই, হ্যাঁ নতুন আর কি। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আল্লাহ তুমি বরকত দান করো, জোরে কানা আমিন। পেলা বাজাও, যাও। হ্যাঁ, লাঠি দিয়ে টর্চ লাইট ধরছে আর স্বামীরে পাঠাইছে কোথায়? পেলা বাজাইতে। চোরায় শোনো না ধর্মের কাহিনী, হ্যাঁ পেলা বাজানোই লাগবে আর কি। স্বামী বেচারায় বাঁশ একটা হাতে নিয়ে গেছে। আপনারা যদি বুঝা থাকেন, উত্তর দিক থেকে যদি তুফান আসে, পেলাটা কোন পাশে বাজাইতে হয়? মাশাআল্লাহ, তো বুঝছেন আপনারা, ঘুম ভাঙছে মনে হয়। স্বামী বেচারায় বাঁশ একটা হাতে নিয়ে দক্ষিণ পাশে না গিয়া, যেই দিক থেকে বাতাস আসতেছে উত্তর পাশেই গেছে। উত্তর পাশে যায় এবার ওই যে চালের সাথে যে বাঁশটা থাকে ওটার সাথে লাঠিটা বাজে, আল্লাহু আকবারকে ধাক্কা নিয়ে আরম্ভ করছে। এখন বউ তো এমনি ছাই, আরো পাইছে বাতাস। কয় গোলামের ঘরে গোলাম, আগে ছিলে হাফ পাগল, এখন দেই ফুল পাগল হইছ। কারণ কোন পাশে তুফান আসলে কোন পাশে বাঁশ বাজাইতে হয় এটাই অবুঝিতর জ্ঞান নাই, বোঝার মতো যোগ্যতা নাই। স্বামী বেচারা হাত থেকে বাঁশটাকে জমিনের মধ্যে ফালায়া দিয়া ডাক দিয়া বলে, বিবি গো, ও বিবি, তুমি জানো না এই ঝড়ের মালিক আল্লাহ, ঘরের মালিক আল্লাহ, তুফানের মালিক আল্লাহ, এই ঘরের মালিকও আল্লাহ, এই ঘর রাখার মালিক আল্লাহ, ঘর ফালানের মালিকও আল্লাহ। আমি ওই আল্লাহর সাথে প্রেম করি। আমার আল্লাহ বাতাস দিয়া ঘর আমার যেদিকে নিতে চায়, আমি আল্লাহর তালের সাথে তাল মিলাইছি রে বিবি আমার। কসম আল্লাহর, আমার আল্লাহ কোনোদিন আমার ঘর ফালাবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার।